মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, তাকে তিনি ডিফিট করতে পারবেন না। সে এত বেশি শক্তিশালী হবে দাজ্জাল, তাকে ডিফিট করা যাবে না। তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে। ফেরেশতার পাখায় ভর দিয়ে তিনি নামবেন, চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল দৌড়ানো শুরু করবে। প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় তিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। এরপরে তিনি জেরুজালেম থেকে ওই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সেই খিলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। 40 বছর এটা থাকবে, তারপর তিনি আবার ইন্তেকাল করবেন, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তারপরে সভ্যতা আরো আগাবে এবং মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। পৃথিবীতে একটা মানুষ থাকবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানে, একটা ব্যক্তি থাকবে না যে আল্লাহ শব্দ বলতে জানে। ওদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ইনশাআল্লাহ, ওই দিন কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর সামনে ধ্বংস অপেক্ষা করছে। সভ্যতা যেভাবে শুরু হয়েছে আস্তে 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 সেই শেষের পরিণতির দিকেই ফিরে যাবে। মাঝখানে কিছু সময় আপনার হাতে আছে, আমার হাতে আছে। আল্লাহ পাক হায়াত দিয়েছেন হয়তো 30, 40, 50, 60, 100 বছর হাইয়েস্ট, এতটুকুই সময়। সিরিয়াসলি নিজের লাইফটাকে নেন, ফিকির করেন আপনি কি করতে যাচ্ছেন।